কিন্তু সরাসরি ঢুকতে দেবে না, কয় যে জুতা খোলো। আবার জুতা যেখানে সেখানে রাখলে আবার জুতা ঠিক থাকবে না, চোরে নিয়ে চলে যাবে। তখন আমরা কি করলাম, কয় জুতা অমুক জায়গা দাও। জুতা দিলে শুধু হবে না, 20টা করে টাকা দেওয়া লাগবে। দেখেছেন কেউ? জুতার গলায় রশি লাগাতে হবে, নইলে মরা পীর জুতা চুরি ঠেকাতে পারতেছে না, আর এই নারায়ণগঞ্জের ডুমনির লোকের বলে ছেলে দেবে। সেখানে আমরা গিয়ে দেখলাম ওখানে শিফট আছে গার্মেন্টসের মতো, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, 3 শিফটে খতমে কোরআন পড়ে। কোরআনে হাফেজ ছেলেরা 2 ধারে বসে আছে, তার হুজুর দেখতেছে ঠিক মতো খতম হচ্ছে কিনা, তারা কোরআন পড়তেছে মরা মানুষের সামনে। তারপরে মানুষ কাগজে লিখে নিয়ে গেছে 3 নাম 2 নাম 5 নাম কি কি চায়, এটা খাদেমের কাছে দিচ্ছে। খাদেম লেখা পড়ে পড়ে ওই শাহজালালের মাজারের কাছে কি জানি বলে। আপনি জানেন না, আপনার দৃষ্টিতে ওই দাড়ি ছিল, দাড়ি চেঁচে ফেলছে, এদেশের অর্থনীতির এমন একটা কাজ করে দিয়েছে, তাগাদা সহজে আমরা এই পেট থেকে পরিত্রাণ পাবো না। এই এত বড় পাপীর থেকে কম পাপী না কিন্তু যেই লোকটা মাজারে গিয়ে হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছে। কিন্তু আমাদের ফোকাস ওই দিকে না, আমাদের চিন্তা ওই দিকে না। ধর্মের নামে যারা ঈমান হারা করে তাদের ব্যাপারে আমাদের চিন্তা নাই। আমি আপনাকে বলি, এই পাশে একটা লোকের গরুর গোয়াল, গোয়াল চেনেন? গোয়াল চেনেন? যেখানে কি থাকে, ভেড়া থাকতে পারে, ভেড়াও থাকতে পারে, ছাগল থাকতে পারে, গরু থাকতে পারে। এই লোকটার 100টা গরু চোরে নিয়ে চলে গেছে। ছোট পাপ না বড় পাপ? কথা কয় না। একটা লোকের 100টা গরু চোরে নিয়ে চলে গেছে, ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, বড় পাপ। আর একটা লোক জুমার খুতবায় বলেছে, ও আমার সোনারা, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন শোনো, আন্তরিকতার সাথে আঙুলের মাথায় চুমা দিয়ে চোখটা মুছে নিও, তাহলে নবীর বরকতে তোমার চোখের জ্যোতি ভালো হয়ে যাবে। আপনার দৃষ্টিতেই হুজুর কতই না ভালো, তিনি আমার নবীকে কত ভালোবাসে, তার নাম শুনে আঙ্গুলের মাথায় চুমা দিতে বলতেছে। আর আমি রফিক বিন সাইদ বুঝছি, আল্লাহর নামের কসম করে বলতেছি, এই 100টা গরু চোরের থেকে ওই লোকটা বেশি খারাপ। কারণ এই লোকটার 100টা গরু চোরে নিয়ে গেছে, ওর তাকদিরে যদি রুদিতে লেখা থাকে মরার আগে 1100 গরু হতে পারে আরো। আর যদি না থাকে ভিক্ষা করে খাবে, ইমানের কোনো ক্ষতি করে নাই, গোয়ালের ক্ষতি করছে, দুনিয়ার সামান্য ক্ষতি করছে। আর এই হুজুরের বক্তব্য শুনে কেউ যদি নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মোছে, আর এটাকে যদি নবীর হাদিস মনে করে, মরলে সে জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে না? একটা লোক একটা মানুষের মাথায় বাড়ি দিয়েছে, তার সম্পদ নষ্ট করেছে, পরবর্তীতে গিয়ে বলল, ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। উনি ক্ষমা করলে, সম্পদ ফেরায় দিলে ইনশাল্লাহ সমাধান হবে কিনা বলেন? কিন্তু একটা লোক আজকের থেকে 20 বছর আগে জুমার খুতবায় অথবা জালসা মাহফিলে এসে বলেছিল, আমার নবী হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পেশার দেখছেন? আল্লাহু সামাদ। এই বক্তব্য দিয়ে বক্তা চলে গেল। 10 বছর পরে তার মনে হলো, আমার তো ভুল ছিল, এটা তো জাল হাদিস, আমি এখন ক্ষমা চাবো। আমার প্রশ্ন, এতগুলো মানুষকে লোকটা এক জায়গা পাবে কোন জায়গা? আর একজন মানুষের যদি 1 কোটি টাকারও ক্ষতি করত, 10 বছর পরে যদি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিত, আল্লাহ ক্ষমা করতেন ইনশাল্লাহ। আর এ কোন ধরনের বিপদ? আমি বুঝে গেছি 10 বছর ইমামতি করতে গিয়ে কত মরা খাইছি, কত তাবিজ লেখছি, কত মরা মানুষের কাছে কোরআন পড়ছি, কত মিনহা খলাকনাকুম বলে মাটি দিছি, কবরের উপরে খেজুরের ডাল গাড়ছি, চারপাশে 4টা কুল পড়ছি, তারপরে মিনিটে মিনিটে আখেরে মুনাজাত করছি। এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তাহলে এই মুসল্লির কি হবে আপনি বলেন? মানুষ বোঝে না পাপ কাকে বলে, মানুষ বোঝে না ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম কিতাব কার কিতাব? কার কিতাব? ও খায়রুল হুদা, হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা সবচেয়ে সুন্দর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা কি বোঝা যাচ্ছে? তারপরে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার।
আমার পূর্বে আমার ভাই আকবর বিন আবেদ বক্তব্য দিয়েছেন, জেনাকারিনী মহিলা এসে বলতেছে আমাকে পবিত্র করে দেন, বলে নাই? তার মানে এত বড় পাপ করার পরেও তার শাস্তির একটা ধরন আছে, আগেই জাহান্নামের আলোচনা নাই। চুরি করলেই জাহান্নামে যাবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না, হাত কাটার একটা বিধান আজও রয়ে গেছে। কি বলেন? প্রত্যেকটা অপরাধের শাস্তির হওয়ার পরের আলোচনা জান্নাত অথবা জাহান্নামের। বিদাত এমন একটা পাপ, এই আলোচনা শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। এই বিদাতীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদেরকে বলে এ হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে? ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। তারা নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। 1 ঘন্টা 26 মিনিট বক্তব্য দিলাম বিবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। বক্তব্য দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর বলতেছে সবই ভালো লাগলো, কিন্তু টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, এখন আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন। দেশ চলে যাচ্ছে কোথায়? মানুষ চাঁদে চলে যাচ্ছে, আর আমরা পরে আছি টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, আমাকে এই কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, ভাই মানুষ চাঁদে চলে যাচ্ছে, যে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি, যার কাছে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি। এক মাখলুক আর এক মাখলুকের কাছে যাবে কি যাবে না এটা ইবাদতের কিছু না, কিন্তু টাকনু ঢেকে যদি কেউ কাপড় পরে তার দিকে আল্লাহ তাকাবে না, সে জাহান্নামে যাবে। আপনি এখন তওবা পড়েন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি টাকনুর নিচে কাপড় পরাকে আমি ছোটখাটো পাপ মনে করছি। তখন বলল আচ্ছা আমার ভুল হয়েছে। কোনটাকে ছোটখাটো বলবেন? সালাতকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা ইবাদতে বিদআত যুক্ত করে সেই ইবাদতটাকে নষ্ট করে দিয়ে ইবাদতের স্বাদ নষ্ট করে দিয়েছে। এখনো পার্থক্য বোঝো না? হ্যাঁ ভণ্ড হুজুর, এখনো পার্থক্য বোঝো না? তোমার মুসল্লি সালাতে দাঁড়ায় 1.5 মিনিটে 4 রাকাত শেষ, তার ভিতরে আবার মুনাজাতও আছে। 3 মিনিটে জোহরের নামাজ শেষ, তার ভিতরে মুনাজাতও আছে। 4 মিনিটে আসরের নামাজ শেষ, তার ভিতরে মুনাজাতও আছে। আর আমাদের সালাত তুমি তাকায় দেখো না, একজন আহলুল হাদিস সালাফি মানহাজের মানুষ হিসেবে যতই ভুল ভ্রান্তি থাক, এই লোকটা যখন সালাতে দাঁড়াবে এটাই হলো ইসলামের সৌন্দর্য। লোকটা 4 রাকাত সালাত আদায় করতে অন্তত 7-8 মিনিট সময় নেয়। তুমি বোঝো না কার রুকুটা সুন্দর? এই ছেলে রুকু থেকে উঠে তাড়াহুড়া করে সেজদায় যায় না, এটাকে দেখা যায় না? রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুন্দর করে দোয়া পড়ে তারপরে সে সেজদায় যায়, 2 সেজদার মাঝখানে কত সুন্দরভাবে সময় নেয়, এটা কি তাকায় দেখা যায় না? এগুলোকে তুমি ছোটখাটো মনে করো, আবার দিন শেষে আল্লাহর নবীর পদ্ধতিতে আমি ইফতার করব, লোকজন ব্যঙ্গ করে আর বলে সারাদিন পর রোজাটাই নষ্ট করে দিল। এরা কি মানুষ? এদেরকে কি শেখানো হয়েছে শত শত বছর ধরে? বুখারী পড়ে, মুসলিম পড়ে, হাদিসের কিচ্ছু বোঝে না। ধর্ম নিয়ে তামাশা করে, মস্কারা করে, ঠাট্টা করে। বাইতুল মুকাররমের একটা হুজুর এখন বলে পলাতক। কি তক? পলাতক। সরকারি হুজুর, এক জুকার। এই রুগী কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, এখন সময় এসেছে আহলে হাদিসদেরকে ঠেকানোর। শুনছেন কথা? দেখছেন কেউ ভিডিওটা? আরে জাতীয় মসজিদে এই জুকারে রাখছে রে, মানুষকে রোগী। এটা বলে কয়েকদিন আগে বলে আমরা আসছি। তুমি জানো না, ওই যে ইন্ডিয়ার একজনকে প্রশ্ন করছিল, আমরা তো ইসলাম থেকে 4টা ভাগ হয়েছি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আমাদের গোড়া তো একই আছে ইসলাম, আপনাদের গোড়া কোথায়? আমাদের এক নদী থেকে 4টা শাখা বের হয়েছে, কারো নাম পদ্মা, কারো নাম যমুনা, কারো নাম মেঘনা, কারো নাম ব্রহ্মপুত্র, কিন্তু মূল শাখা একটাই নদী। তখন তিনি বলেছিল, হারে গাধা, তোরা যে নদী থেকে আলাদা আলাদা ভাগ করলি, ওই মূল নদী হলে আহলে হাদিস। কথা বোঝেন নাই? ওই মূল নদীটাই হলো আহলে হাদিস। আমরা সরাসরি সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, বিনা যুক্তিতে, বিনা তর্কে। তাদেরকে বলতেছে আমাদের দেশে একটা নতুন দল তৈরি হয়েছে আহলে হাদিস, তাদেরকে এখন দমানোর সময় এসেছে। এই কথা উনি বলল। কয়েকদিন পরেই ফেসবুকে দেখলাম এ রোগী বলে পলাতক। এখন আর নাই। এদেশে যদি সত্যিই স্বাধীনতা আমরা পেয়ে থাকি, স্বাধীন রাষ্ট্রে আহলুল হাদিসদের সংখ্যা প্রায় 4 কোটি। কয় কোটি?
ওরা যদি একটা ক্ষতি পায় হিসাবে, এদেশের নাগরিক হিসেবে স্বাধীন রাষ্ট্রের কর দিয়ে আমরা বসবাস করি দেশে, আমাদেরও দিন প্রচার করার, আমাদেরও মানহাজ প্রচার করার স্বাধীনতা আছে না নাই? ঠিক আছে, দাও একটা কবর পূজার গরম ঠান্ডা সুন্নি, একটা দেওবন্দি দিয়ে দাও, আর একটা রশিমশি কাউকে ধরে দিয়ে দাও, আর একটা আহলুল হাদিসকে রাখো, পরিস্থিতি কি হয় দেখো তাকায়। আহলুল হাদিস যেই খুতবা চান্স পাবে মাসে একটা খুতবায় সাধারণ জনতা বুঝে ফেলবে আগের 3 খুতবা ছিল হলো ঘুম পাড়ার খুতবা, এই খুতবা হলো জেগে জেগে ভুল সংশোধনের খুতবা ইনশাআল্লাহ। তোমার হুজুর কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে, কিসের সাথে কি লাগায় গল্প করে মিথ্যা, বাবার গল্প, দাদার গল্প, কাকার গল্প বলে সময় পাস করে। তোমার সাহস থাকলে ডক্টর আসাদুল্লাহ গালেব, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, এদেশের দিন জানা বড় বড় বিদ্বান শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর মঞ্জুরিল্লাহি হাফিজাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় বিদ্বানের একজনকে মাসে একটা খুতবা দেওয়ার ব্যবস্থা করে দেন। আশা করতেছি গোটা বাংলাদেশের মানুষ প্রকৃত ইসলাম কাকে বলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে পর্দার আড়ালে রেখে তাবিজ বিকৃত করবেই, মরা তো খাবেই, জিলাপি তো খাবেই, কারণ ঠেকানোর মতো জায়গা আমরা পাই নাই। তবে তুমি জেনে রাখো, দিন দিন মানুষ সচেতন হচ্ছে, ইনশাআল্লাহ ধর্ম ব্যবসায়ীরা টিকতে পারবে না। ইসলাম কোনো মজা ঠাট্টার জিনিস নয়, ইসলাম কোন ইয়ারকি ঠাট্টা করার জিনিস নয়। বিদআত করে, শিরিক করে, আল্লাহর দিনটা নষ্ট করে আমরা দিন নিয়ে ঠাট্টা করব। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, নবী বলেছেন সে আমার উম্মত না। আল্লাহর কসম এই ডুমনি বাজারে বললাম, আপনি যদি জোরে আমিন না বলেন, আমি রফিক বিন সাইদ, আমার ধারণা এই আহলে হাদিস মাঠে বক্তব্য দেওয়ার ভিতরে সবচাইতে কড়া বক্তব্য যারা দেয়, তাদের কয় নম্বরে আমি আসি তা জানি না, তবে সিরিয়ালে মনে হয় আমি আসি। এত কড়া বক্তব্য দেওয়ার পরেও আজও পর্যন্ত আমিন আসতে বলা লোকটাকে জোরে বলতে আমি কোনোদিন কঠোর হই নাই। জিন্দেগিতে বলি নাই যে পায়ের সাথে পাও না মিলালে নামাজ হবে না, কোনোদিন বলি নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো বক্তব্য দেখাতে পারলে হাত তোলেন। আমি জীবনে বলি নাই যে বুকে হাত না বাঁধলে সালাত হবে না। আমি জীবনে কোনোদিন বলি নাই যে লোকটা যদি হাতটা বুকের উপরে না বাঁধে তার সালাত হবে না। কিন্তু বিপরীতে তোমাদের হাজার হাজার বক্তব্য দেখাতে পারবো। তোমাদের শাইখুল হাদিস নামক মুফতি আরো কত বড় বড় হুজুর বলছে জোরে আমিন বলা হলো ইহুদিদের স্বভাব। তোমার হুজুর আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করাকে ইহুদির সাথে তুলনা করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এদেশের আহলুল হাদিসরা সত্যি আপনি অস্বীকার করেন আর রাগ করেন আর যাই করেন, এখনো তারা মাজলুম। কয়েকদিন আগেও তাদের একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মিথ্যা না সত্য? সাবধান সাবধান সাবধান। মানুষ যদি তার রবকে চিনত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আর কি ঠাট্টা করত না। কিন্তু যে যত বড় হুজুর সে তত ইয়ার কি ঠাট্টা করতেছে দিন নিয়ে, এ কথাই সত্য। এ তো তেল আর জলের মতো হয়ে গেল, তেল আর জলের মতো হয়ে গেল। এক দলের চিন্তাই হলো সমাজে কিভাবে বেদাত আর শিরক প্রতিষ্ঠিত করা যায়, আর আমাদের চিন্তা বেদাত আর শিরক উঠানো যায় কিভাবে। সবাই একটু আমার দিকে খেয়াল করেন, একটু তাকাবেন। ক্ষমতায় যেই থাকুক, জীবনেও কোনোদিন আহলে হাদিসদের সাথে তাদের সুসম্পর্ক হবে না। দেখেন কত ধাক্কা খেলেন আপনি। ক্ষমতায় যেই থাকুক, কোনো দিন সহজে আহলে হাদিসের বন্ধু সে হতে পারবে না। কারণ আহলে হাদিস এমন একটা মানহাজ, একটা বেদাতও ছাড় দেয় না, একটা বেদাতও ছাড় দেয় না। আর ওরা কারা? ওরা হলো বড় বড় শিরককে কোলে করে পুষে রাখছে। আহলে হাদিস একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি একটু মন্দির পাহারা দাও তো দেখি, দেয় কিনা? দেন তো। রাগ করতেছেন মনে হয়। আহলুল হাদিস একটা ছেলেকে যদি তুমি বলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি একটু মোনাজাত করে কাঁদো তো, ও বলবে জিন্দেগিতে আমি করবো না। এজন্য জীবনে কোনোদিন আহলুল হাদিস মানহাজের মানুষের সাথে রাজনৈতিক কোনো ব্যক্তির জিন্দেগিতে মিল হওয়া সম্ভবই না। দেখেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আমি আপনাকে কবি বানাই নাই। কি বানাই নাই বলেন তো? কথা বোঝা যাচ্ছে?
আপনাকে কবি বানাই নাই, কিন্তু আমাদের কাছে কিন্তু রবি ঠাকুর একটা ইতিহাস, আমাদের কাছে কিন্তু নজরুল একটা ইতিহাস না, বলেন তো? কিন্তু আল্লাহ প্রশংসা করে নাই, কারণ কবি হলো আবেগে চলে। এক লাইনের সাথে আর এক লাইন মিলানোর জন্য ফালতু কথা বলে, এক লাইনের সাথে আর এক লাইন মিলানোর জন্য মিথ্যা কথা বলে। নাম শাদি, কত সুন্দর নাম তিনি বলতেছে, বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সব তরিকার লোক মেনে নিয়েছে, আহলে হাদিস মানতে পারেনি। কারণ কোরআন হাদিসের বাইরে সেটা যতই সুন্দর হোক চলবে না, চলবে না। এর অর্থের দিকে তাকালে দেখা গেল এটা শিরকি কবিতা, বিদআতি কবিতা। আহলুল হাদিসদের সাথে কোনোদিন মিল হবে না। নাম বলবেন না। একটা বড় হুজুর হাসপাতালে গিয়ে দেখে একটা ভালো ছেলে, তিনি অসুস্থ হয়েছে, মাজলুম ছেলেটা ভালো অসুস্থ ঘুমিয়ে আছে, তার সামনে তিনি গিয়ে সবাইকে নিয়ে মুনাজাত করে কান্না করতেছে। এখন আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের দোষটা কি? বেদাতকে আমাদের বেদাত বলতেই হবে। সঙ্গে সঙ্গে আহলুল হাদিসরা পোষ দিল, এটা নবীর পদ্ধতি না। আল্লাহর রাসূলের জীবদ্দশায় বহু অসুস্থ লোককে তিনি দেখতে গিয়েছে, মাথায় হাত দিয়ে বলেছে, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি। এই কথা বলে তিনি বাড়িতে চলে আসছে। ৭০,০০০ রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু এই কাজ যদি আহলে হাদিসরা করে, একটা ছেলে শুয়ে আছে, একটা রাজনৈতিক ব্যক্তি শুয়ে আছে, একটা হুজুর, তো প্রথমে গেল আটরশি, তারপরে গেল ভান্ডারি, তারপরে গেল আর একটা হুজুর, তো সবাই গিয়ে তার জন্য মোনাজাত করে কাঁদতেছে। তখন তার মনটা খুশি হয়ে গেল, হারে এতগুলো ভালো ভালো আলেম আমার জন্য কান্নাকাটি করে গেল, কত ভালো। আর আহলে হাদিস এই লোকটা কেমন রে, আসে মাথার পর হাত দিয়ে কি জান পরি চলে গেছে। উনি কোনোদিন সুযোগ পেলে এই লোকটাকে কোনোদিন জেতাবে না, বাকি তিনজনকে সম্মান দেবে। আমার জন্য কত কান্নাকাটি করলো লোকটারে। কিন্তু ইসলামী শরীয়ত বলতেছে এই তিন গ্রুপ হলো আগাছা। লাস্টে মাথায় হাত দিয়ে যে বলেছে আপনার কিছুই হবে না, আল্লাহ আপনাকে উত্তম শেফা দেবে, এই কথা বলে চলে গেছে। এই লোকটা হলো ইসলামের ভাষায় সবচেয়ে ভালো মানুষ। কোনদিন আপনি মনে করবেন না আহলুল হাদিসদের সাথে রাজনৈতিক ব্যক্তিদের হুবহু মিল হবে, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ যেখানেই বেদাত আর শিরক করবে, আহলে হাদিসরা তার বিরোধিতা করবেই করবে। কথা বুঝতেছেন না মনে হয়? যেখানে সুন্নাহ সুন্নাহ বলতে হবে, যেখানে বিদআত বিদআত বলতে হবে। এই যে নাম বললাম, কষ্ট পাবেন না, অনেক ভালো খেদমত আছে। একজন বড় আলেম, নাম বলবো না, তিনি বলতেছে, তাকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাম বলেন না বক্তার। এরকম করে তিনি সালাম দিচ্ছে। তিনি হলো ইন্টারন্যাশনাল বক্তা। তিনি যদি এই মাঠে এসে বক্তব্য দেয়, আমি শিওর এই কমিটির ক্ষমতা নাই এখানে জায়গা দেওয়া, আল্লাহর কসম পারবে না। তো তিনি বলতেছে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তা আমাদের রাজশাহীর একজন দায়ী, তিনি বলতেছে যে শব্দ বাড়ানো যাবে না, রহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলতে হবে, মাঝখানে তাআলা বলা যাবে না। এখন নিচে বিশ্বাস করেন ১০০টা কমেন্টে ৯৯ জনই লিখতেছে তুই ইহুদির দালাল, তুই ফিতনাবাজ, এত বড় হুজুরের ভুল ধরিস বেটা, এই জন্যই তো তোরে আগে বের পারিস না। এইভাবে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে। আমি শুধু একটা কমেন্ট করলাম, হায় রে আফসোস, একটা লোকও বলল না যে অমুক হাদিসের ভিত্তিতে তাআলা বলা যায়, আপনি বিরোধিতা করলেন কেন? এই লোকটা মরার আগে দেখে দিতে পারবো না। গোটা জাতি চলে আবেগে, গোটা জাতি চলে আবেগে। তাই তো সময় এসেছে নিজেকে পরিশুদ্ধ করার। রবের সাথে যদি কেউ শিরক করে, দুনিয়াতে যত বড়ই পথ পাক তার কোনো মূল্য নেই। আছে? কোনো মূল্য নেই। যেখানে শিরক হবে বাধা দিবেন, যেখানে বিদআত হবে বাধা দিবেন, কোনো ধরনের কোনো ভয় পাবেন না, বলেন ইনশাআল্লাহ। সমাজে কত ধরনের অন্যায় চলে, কত কিছু চলে। গতকালকে মুফতি আমির হামজা হুজুর এই মাঠে গতকালকে প্রধান বক্তা ছিল, আজকে আমি, তাই না? আমার একটা বক্তব্য নিয়ে তিনি খুব সমালোচনা করেছেন নাম ধরে। তো আমি আর তার গীবত করব না, তার সুন্দর কথা বলে আজকে প্রমাণ করব যে আমরা আগে ইনসাফ করে কথা বলতে শিখতে হবে। একজন সাধারণ নাগরিক যদি, যে কোনো মানুষ যদি কোনো ভুলভ্রান্তি করে, আলেম হোক যাই হোক, সেটা তাহেরিও হতে পারে।
ওই কথার জন্য যদি তিনি পরবর্তীতে বলে যে ওটা আমার ভুল ছিল, তখন আসমানে পর্যন্ত ক্ষমা হয়, তো জমিনে লাভ দিলে লাভ আছে? দুই, সারাটা জীবন মনে রাখবেন ইসলামী শহীদ আর রাজনৈতিক শহীদ আলাদা, এটা মনে রাখবেন। এখন নতুন একটা দল ক্ষমতায় আসবে, ওই দলকে যদি তার বিপরীত কোনো লোক মেরে দেয় তাহলে তার নামের আগে শহীদ লিখতে হবে। আমার কাছে মোবাইলে আছে হিন্দু লোকের নামের আগেও শহীদ, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলতেছে, আমার কাছে আছে একটা হিন্দু লোক, রাজনৈতিক লোক মরে গেছে, তার নামের আগে লেখছে শহীদ। বোঝা যাচ্ছে না? আমরা সুধারণা করি আমাদের সুসন্তানদের, যারা অন্যায়ের প্রতিবাদ করে গোটা দেশের মানুষের একটা জিম্মির পরিবেশ থেকে আলেম ওলামার হাতটা জিম্মি ছিল, হাজার হাজার আলেম বেইজ্জিত হয়েছে, বহু মানুষ তারা মাজলুম ছিল, অবশ্যই তাদের কাজের প্রশংসা। তবে শহীদ হওয়া ছাড়াও কি আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যায় না? যায় কিনা? এটা তো ওহির ব্যাপার, ওহি দিয়ে বোঝা যাবে এই লোকটার মৃত্যু শহীদ না এমনি। তো কাউকে শহীদ না বলা মানে লোকটাকে খাটো করা না, তাকে তিনি জান্নাতি হতে পারেন কিন্তু শহীদ হতেই হবে, এটা কি জরুরি? দুই, এর জন্য আমি বলছিলাম যে আমার ভুল হয়েছে, এরপরেও ওই অংশটুক জাতি দেখলো না, দেখলো হলো ওই অংশ নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা তারা করে। শহীদ হতে গেলে কি লাগে? ইমান। একটা হিন্দু তার নামের আগে শহীদ আছে, আপনারা কি বিশ্বাস করলেন আমার কথা? এই দেশে হিন্দুর নামের আগেও শহীদ আছে, মরা নাম শুনবেন আপনারা? আছে না? তা কি করবেন বলেন? অথচ এই বৈঠকে কেউ যদি 1000 কোটি টাকা দান করে একটা নেকিও পাবে না, আল্লাহর কসম, সে যদি হিন্দু হয়। 2000 কোটি টাকা দান করে 2টা টাকা নেকি পাবে না যদি সে অমুসলিম হয়, আল্লাহর কসম। কারণ নেকি হতে গেলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। নেকির সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে? আবু লাহাবের জীবনে কত ভালো গুণ! আবু লাহাব আমার রাসূলকে কত ভালোবাসতেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকার কারণে আবু জেহেলের মতো মরলেই জাহান্নামে যাবে। তাহলে আপনি বক্তব্য বুঝতে হবে, আপনাদের বলতেছি আর কি। একজন আলেম একটা কথা বলল, আপনি সেটা বুঝবেন, শুনবেন যে উনি কি বলে। দুই, কোন ব্যক্তির 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটের বক্তব্য নিয়ে যদি কেউ জাজ করে, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। তার পুরো বক্তব্য শুনতে হবে যে উনি আসলে কি বলতে চেয়েছে, কি বলে সেটা কি। আমরা এই কারণেই সালাফি মানহাজের মানুষ 30 বছর জর্দা দিয়ে পান খেয়েছি, এখন প্রমাণ হয়ে গেল মুদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য খায় ও মূর্তি পূজারীর মতো সঙ্গে সঙ্গে বলবো তাড়াতাড়ি পানি নিয়ে আসো, কুলি করব, মরা পর্যন্ত জর্দা গালে দেব না, এর নাম হলো আহলুল হাদিস। এ কথা বলবো না, অসুবিধা কি? মাথা তো ঠিকই আছে। বউকে যদি মা বলে, মাকে যদি বউ বলে, ব্রেন যদি নিয়ন্ত্রণে না থাকে, এতক্ষণ পর্যন্ত জর্দা খাওয়া যায়, কোনো যুক্তি নাই। নবী বলেছে নেশাদার দ্রব্য হারাম, আমি ছেড়ে দিলাম। 30 বছর টাকনো ঢেকে কাপড় পরেছি, এখন একটা বক্তব্য শুনলাম আমার নবী নাকি বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কেউ যদি টাকনো ঢেকে পোশাক পরে, কাপড় পরে, এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে আগামী কাল বলে কোনো সময় নাই, এই মুহূর্তে আমি প্যান্টটা কেটে ফেলবো। আমি প্যান্টটা কিনবই হলো খাটো প্যান্ট, কিনি আলাদা করে কাটার ঝামেলা যাতে না থাকে, আমাকে গোছানোর চিন্তা না থাকে, কোনোদিন আমি জীবনে টাকনো ঢেকে কাপড় পরবো না, এর নাম হলো আহলুল হাদিস। ইনসাফ করে চলতে হবে। এই সমাজের মানুষ বিদআত করে, শিরিক করে, এখনো ডানে বামে সালাম ফেরায়, মাথায় হাত দেয় কেন আমরা জানি না। এই কথা বললে আপনাকে শুনতে হবে দেশ সবই হয়ে গেল, মানুষ হলো সব শেষ হয়ে গেল, এই হুজুর পড়ে আছে হলো মাথায় হাত দেওয়া নিয়ে, বলবে, ব্যঙ্গ করবে। অথচ আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরায় কি করতেন, আর আপনি কি কাজটা করলেন। এখনো এদেশের শতকরা প্রায় 95% মানুষ মাথা মাসে করার পরে এইভাবে 2টা টান মারে, কাঁধে দেয় না। কোন হাদিসের ভিত্তিতে জবাব চান? গালি ছাড়া কপালে কিছু জুটবে না। এখনই তাকে বলেন টুপি মাথায় দেওয়াই আছে, কোনই পর্যন্ত হাত ধোয়ার পর এইভাবে একটা টান মারি দিলেন, এই টানটা কিসের টান? জবাব নাই। একটা জবাব আছে যে আমাদের হুজুরের চাই বেশি বোঝো, কোনো জবাব নাই। এখন আপনি তাদের জিজ্ঞাসা করেন,
ইল্লাল্লাহ জিকির এখনো ছাড়তে পারেন নাই কেন? সংসদে ঢুকে গেছেন, যান, ইল্লাল্লাহকে আপনাকে বাদ দিতে হবে। এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আল্লাহর নামের জিকির নিয়ে ব্যঙ্গ করা সাহস থাকলে বলেন তো দেখি। সব দল বলবে জি হুজুর, জি হুজুর, আসি হুজুর, নারে তাকবীর। আহলে হাদিস বলবে জি না, জিন্দেগিতে মিলবো না, যদি শিরক না ছাড়ো জীবনে কোনোদিন আমরা মিলতে পারবো না। অন্ধকার আর আলো এক হতে পারে না, বিদআত আর সুন্নাহ এক হতে পারে না, কোনো দিন মিশবে না। একটা বোতলে সরিষার তেল, পেট্রোল, পাম অয়েল, নারকেল তেল, সরিষার তেল সবকিছু মিশালে এটা ময়লা তৈরি হবে। একটু বেদাত, একটু শিরক, একটু কুফর সবকিছু মিলায়ে যদি আমরা বলি আমরা এক হয়ে গেলাম, এই ঐক্য 3 মিনিটও টিকবে না। ঐক্য হতে হবে আল্লাহর কোরআনের সাথে, ঐক্য হতে হবে আল্লাহর রাসূলের হাদিসের সাথে, বলেন ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের পাহারাদার হলো আহলুল হাদিসরা। এরা যদি জেগে না থাকতো, বেদাতি ধর্ম যেটুকু আছে ওটা বিক্রি করে খায় ফেলতো। ইউনিয়ন পরিষদের টিন বিক্রি করে যেভাবে, গম বিক্রি করে সেভাবে, ঠিক তেমনি আহলুল হাদিসরা যদি কড়া বক্তব্য দেওয়া বন্ধ করে দেয়, এদেশের সব বেদাতি এক হয়ে এদেশে মিনিটে মিনিটে খানকা করে আল্লাহর রাসূলের দ্বীনকে ঠাট্টা মস্করা করে শেষ করে দেবে। আপনি কি কামে বোঝেন না? কেন বোঝেন না? কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। মরা মানুষের কাছে তারা কোরআন শোনায়, কান্নাকাটি করে, আমরা দলিল চাইলে আমাদেরকে গালি দিচ্ছে কিনা বলেন? এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা, ইসলামের অবস্থা। ভুল ধরাতে গেলেই আমাদেরকে গালি ছাড়া কপালে কিছু জোটে না। 2024 সাল, মেট্রো রেল হয়েছে দেশে, পদ্মা সেতু হয়েছে, কত কিছুই তো হয়েছে, কিন্তু জাতি এখনো পর্যন্ত বেদাতের কথা বললে কয় তুমি মাইকে ওয়াজ করো, মাইকও তো বেদাত, এই মাইকটা বলে বেদাত। এভাবে ধর্মকে বিকৃত করে এমন হুজুরও 2 চোখ দিয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। নাই খবিশ শুনছেন? এটা ভাষা। আস্তাগফিরুল্লাহ। কোথায় সেই জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর? কোথায় সেই তাহেরি হুজুর? শেখ আহমদুল্লাহর সাথে আমাদের মূলধারার আহলুল হাদিসদের কিছু বিষয় একটু বেশ কম আছে কিনা বলেন? কিছু বিষয় বিতর্ক থাকলেও আমরা মনে করি তিনি একজন ভদ্রলোক আলেম। এই দেশের একজন সম্মানিত আলেম হলো শেখ আহমদুল্লাহ, যার কাছে জাতির আমানতটা হলো সঠিকভাবে থাকে। এত বড় একজন জ্ঞানী আলেম, এত বড় একজন বিদ্বানকে তাহেরি লিচু গাছে উঠে লিচু খাচ্ছে আর বলতেছে, ও আহমদুল্লাহ তুমি লিচু খাবে? চোখ দিয়ে রক্ত উঠেছিল সেদিন। এই ল্যাংটা ভান্ডারি, এই অমুসলিম বললেও অন্যায় হবে না যে বলেছে আল্লাহ আগে ছিল এখন আর নাই, নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। নবীর ধন খাজা পায়ে খাজা আছে ঠিক মতো, নবী গায়েব হয়ে গেছে। এত বড় কুলাঙ্গার শেখ আহমদুল্লাহর মতো লোককে নিয়ে ব্যঙ্গ করে নাই? কোথায় সেই হুজুর? হিসাব হবে কিনা বলেন? কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, মস্করা করেছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী একজন আলেম, তিনি মানুষ, তার ভালোও আছে মন্দও আছে, আছে কিনা? মানুষ হিসেবে তার একটা ভুল হয়ে গেছে, একটা বক্তব্য শব্দ চয়নে, পরবর্তীতে লাইভ এসে বললেন যে আমার ভুল হয়েছে। এরপরেও তাদের নেতৃত্বে প্রায় 23টা মামলা দিছিল, তার 23টা। এগুলো তো বলবে না বক্তা। বক্তা খালি কানে হাত দিয়ে কাঁদে আর কি যে বলে আল্লাহই জানে খালি। এই আলেমদেরকে বেইজ্জত করেছে কোনো অমুসলিম না, কোনো ব্রাহ্মণ না, আর একটা হুজুর তার খানকা টিকানোর জন্য, তার মাজার টিকানোর জন্য। এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা এখন বর্তমানে সে হলো মা হারা এতিম। তাদের হুজুর হলো জান্নাতের টিকিট বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবীদের সাথে যুদ্ধ করলো, তাও আমার নবী শহীদ বলতে দিল না, কারণ তার কাছে অন্যের সম্পদ ছিল। এটা হলো ভিতরের ব্যাপার। যুদ্ধটা কি দেখানোর জন্য করছে না আল্লাহর সন্তুষ্টির জন্য করছে? আল্লাহর উপরে ছেড়ে দিতে বললেন যে তুমি আগেই শহীদ বলো না। আর এই পাগল জীবদ্দশায় একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা। এরকম হুজুরও 2 চোখ দিয়ে দেখছেন আপনারা? দেখেন নাই মনে হয়? দেখেন নাই? তো কোথায় আপনি আছেন? এগুলো সংশোধন করতে হবে। কিয়ামত পর্যন্ত হুজুরের গোতাগতি কমবে না, কারণ এক হুজুর মরা মানুষের কাছে ছেলে চায়, আর এক হুজুর নবীর কাছে পর্যন্ত চায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে চায়। তো মিলবে কিভাবে? কিভাবে মিলবে বলে দেন আপনি আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান
তার 4 জনের একজন। এই মানুষটার উটের লাগাম খুলে পড়ে যাচ্ছিল, তিনি ওই থোড়া উরুরানের উপরে গোতা মারে, তখন ওই উটটা বসে পড়ে, তখন এই রশি লাগায় নাকে পরায় দেয় 2 বার। কিন্তু আমাদের দেশের লোক হলে বলতে এ নাকি সুবহানাল্লাহ নাকি, এটা ব্যঙ্গ করো, এটা সাহাবীরই পড়ে গেল, আমাদের দেশে এটা বলে। যেমন হাত থেকে বোতল পড়ে গেল, কি বলবেন বলেন? হ্যাঁ, ইন্নালিল্লাহ বলে দেখেন, গ্রামে গ্রামে যায় রাত 12টার পরে যদি আপনার হাত থেকে মোবাইল পড়ে যায়, যদি ইন্নালিল্লাহ বলেন, তাহলে ভিতর থেকে আওয়াজ আসবে, এখন আবার মূল্য কিনা। এমনি মন চাচ্ছে আমি এই এলাকা দিয়ে একা একা যাচ্ছি, আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়বো, পড়তে পড়তে যাব। আমার নবী একটা আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছে, হাদিস। আমারও মন চাচ্ছে আমি পড়বো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত না? দেখবেন যে ভিতর থেকে আওয়াজ আসবে, মেয়ে ছেলে ফেলে বলবে, কেন আমার বাড়ির কাছে কার মরা মাটি দেয়? এটা পড়লেই মনে হচ্ছে এটা মনে হয় মরা মাটি দেওয়ার দোয়া। আসলে কি তাই? পরিস্থিতি কত কঠিন। একটা জিনিস আপনাকে আমি উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। গত বেশ কয়েকদিন আগে, এখনো মাস হয় নাই, কাছাকাছি, আমার নানি শাশুড়ি মরে গেছে। তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করছে আমার জানাটা যেন রফিক বিন সাইদ দেয়। এটা তার চাওয়া আর কি। উনি বললেই যে আমি যেতে বাধ্য সেটা না, তবে আমার কাজ ছিল না, আমি গেছি। জুমার খুতবা পূর্বাচলে ছিল, ক্যান্সেল করে চলে গেছি। যাওয়ার পর দেখি জানাজার এখনো 40 মিনিট বাকি আছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এইটা যদি বোঝাতে পারি, আল্লাহর কসম আপনি বেদাতি হুজুরের কাণ্ড বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তেমন আমি 40 মিনিট বাকি আছে, তাকান, একটা হুজুর মাইক নিয়ে উনি বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে উনি ওয়াজ করতেছে, বলতেছে যে হু 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 করে কাঁদে, আর বলতেছে যে এই যে মা চলে গেল আজকে, জীবিত থাকলে মার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তার একটা কবুল হজের নেকি হয়। তখন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি যদি 1 লাখ বার তাকাই তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন, 1 লক্ষ হজেরই নেকি দেবে আল্লাহ। তখন আমি দেখলাম যে আর বসে থাকা যায় না, একটু ঠেকায় দেই। তখন আমি পেটে হাত দিয়ে বললাম, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে আমার পরিচয় নেই, আমি এটা শর্ট করেন, আমি কথা বলি। তো তখন আরো একটা জাল হাদিস বলে আমার কাছে দিয়ে দিচ্ছে মাইক। ও মনে করছে আমি বলবো, সে কারণে মনে হয়। তখন আমি বললাম যে দেখেন, ভুল হলে ভুল সংশোধন করা অন্যায় না ভালো? বললো ভালো। আমার জীবদ্দশায় যদি কোনো মানুষ আমার কোনো ভুল সংশোধন করায়, তো কবরের বড় পিটানি থেকে আমি বেঁচে গেলাম না, মরার আগে সংশোধন হলাম। তা আমি আমার আলেম ভাইকে সংশোধন করতে চাই, আপনারা মন খারাপ করবেন না। যদি গোপন গুনাহ করতে গোপনে বলতাম, যেহেতু সবার সামনে বলে ফেলছে, প্রকাশ্যে আমি আমার ভাইকে সংশোধন করব। কয় ঠিক আছে। আমি বললাম, কেবল যে 2টা হাদিস আপনি মুখ দিয়ে বলেছেন, এটা হলো চায়নার হাদিস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মানুষ তৈরি করেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, উনি কামেল পাস। কি পাস? কামেল পাস। অথব্যের মতো দাঁড়ায় আছে, মাথা নিচের দিকে তাকায় আছে। আমি বললাম, এর কোনো সনদ নাই, এটা মানুষের তৈরি করা জাল হাদিস। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার যে কোনো একজন সাহাবীকে যদি কেউ পুরাটা অনুসরণ করে, সে জান্নাতে চলে যাবে, এমন কথা আমার নবী বলে নাই। মাথা নিচের দিকে তাকায় আছে, উনি একটা কামেল পাস হুজুর, কিচ্ছু বলে না। তখন আমি বললাম যে দেখেন, আমার ওসিয়ত না করলে আমি আসতাম না, হয়তো আত্মীয় হিসেবে আসতাম, ভিন্ন কথা। তো এই জানাজার পদ্ধতিটা আপনারা আমার সাথে আজকে কিছু মিলবে না, তবে আপনারা গালি দিয়েন না আমাকে। যদি গালি দেওয়া লাগে তাহলে এই হুজুররা বলবে, আপনারা কিছু বলেন না। আমি বললাম, আমরা হলো সেই হুজুর, যেই হুজুর এখন বহু কর্মকাণ্ড আমার সাথে আপনাদের মিলবে না জানাজায়, এরপরেও দেখবেন না হুজুররা প্রতিবাদ করবে না, যেই জানাজা শেষ হবে চায়ের দোকানে বসে বসে আপনারা আমাকে গালি দিবেন। আমি বললাম যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বেন আপনারা, না পড়লে আমার কিছু করার নাই, তবে আমি পড়বো, এটা আমি বললাম। যেহেতু আমার এই নানি শাশুড়িকে চিরদিনের জন্য আমি দাফন করে দেব, আল্লাহর ভাষায় কোরআনে সূরা ফাতিহার চাইতে দামি দোয়া পৃথিবীতে নাই। আমি চাই এই দোয়াটা তার কপালে যাক। 2, দরুদ পড়বেন। 3, বিশেষ দোয়া। বিশেষ দোয়া কি? তখন আল্লাহুম্মা ওইটা বলে শেষ করলে আমি বললাম যে না, আরো সুন্দর জিনিস চাওয়ার আছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, অনেক কথা। এগুলো করার পরে আমি কিন্তু কোনো মোনাজাত করব না।
কবরে গিয়ে আমি বললাম যে এখন কিন্তু কবরের চারপাশে আমি খেজুরের ডাল গাড়তে দেব না, মিনহা খলাকনাকুম বলে আমার উপস্থিতিতে আমি মরা মাটি দিতে দেব না, বিসমিল্লাহ বলে দিতে হবে, আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। আমি মাঝখানে খেজুরের ডাল গাড়তে দেব না, এরপরে আমি আলাদা করে মুনাজাত করতে দেব না, আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু বলে বাড়ি চলে যাব। বেশি দরদ লাগে রাত 12টার সময় আসি একা একা কাঁদাকাটি করে দাও। তারপর আমি বললাম এই মাইয়াতকে উদ্দেশ্য করে কোনো মরা খাওয়া আমি খেতে দেব না, আমরা শকুন না, আমরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এটা হলো শকুন খাবে, হারাম খাদ্য। এর জন্য দুইটা কাজ এখন আছে, এক হলো জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া, দুই হলো টাকা পয়সা খরচ করে তার জন্য সাদাকা করা, দান করা। কিন্তু মরা খাওয়া লাগবে এরকম নোংরা নীতি শরীয়তে নাই। বরযাত্রীর খানা আর হলো মৌতি খানা, এটা হলো বেলজ্জাতি বাঙালির খানা, লোভী। তখন আমি বক্তব্য শেষ করে চলে গেলাম। আমার একজন সম্পর্কে শালা হয়, তাকে বললাম যে আমি যখন এই কড়া কথাগুলি বললাম তখন আশপাশে 5 জন কামেল পাশ হুজুরের মুখের অবস্থা কেমন ছিল। তো বলতেছে আশেপাশে মাঝে মধ্যে তাকালো, মনে হয় বিষের বোতল খুঁজলো, যদি বিষের বোতল পাইতো বিষ খাত, এটা তার দাবি। মানে আমার এই কথাগুলো সহ্য করতে পারতেছে না, কিন্তু ঠেকাবে কিভাবে? দলিল নাই। দলিল হলো বড় হুজুর, বুজুর্গ গানে দিন, ঠাকুর বাবা, পীর বাবা, খেতা বাবা। ঠেকাতে না পেরে ওরা নাকি কিসবিস কিসবিস করতেছে, হালকা হালকা করে এদিক সেদিক তাকায়, কিন্তু মাথা তোলার সাহস পায় না। এই হলো আপনার বেদাতি হুজুরের তরিকা। আর আমাদের 14 বছরের একটা ছেলে যদি লাঠি হাতে করে জুমার খুতবা দেয়, একটা মুসল্লিও ঘুমায় না। ও বাংলাতে খুতবা দিচ্ছে, তবে মুসল্লি তার দিক তাকায় আছে, কিছু শেখার আছে। আর আপনার বিশাল বড় মুফতি খুতবা দিচ্ছে, ওই কোন জায়গা দিয়ে বাঘ উড়ে গেল, পাখি উড়ে গেল, সাপ চলে গেল, কার সাথে কি লাগায় মিথ্যা গল্প, এগুলোর নাম হলো তোমাদের হুজুর। এই কথা বললে আমাকে বলে তুমি খালি সমালোচনা করো। সমালোচনা এগুলো? ইসলামকে কচুরিপানা মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে, শিরিক মুক্ত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার একটি কথা বলি, ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের এই দেশের দুর্নীতি ধরা পড়লেই 1000 কোটি প্লাস, 100 কোটির কোনো আলোচনাই নাই। যে যে দায়িত্বে আছে আমি আশ্চর্য হই, আল্লাহ এ দুর্নীতি শুরুই করা হলে 5000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি, অথচ আমরা বলতেছি এই দেশটা গরিব। কত বড় মিথ্যা কথা। টাকা যাদের কাছে আছে তাদের কিছু মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা জিম্মি হয়ে আছে, আর নিরীহ মানুষগুলো কষ্টে আছে। মিথ্যা না সত্য? একজন হুজুরের টাকার হিসাব দেখলাম, সরি আল্লাহ ক্ষমা করুক, একজন অমানুষের টাকার হিসাব দেখলাম, তার 1 টাকা দিয়ে নাকি পদ্মা সেতু আরো 4-5টা করা যেত। তাহলে কত টাকা তার অগোচরে সে লুকাইছে, এবার আপনি বলেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে একজন দেখা করতে আসছে। তিনি কে? তাকে বলা হয়ে থাকে ইতিহাসে পঞ্চম খলিফা, তাকে বলা হয়ে থাকে উমারে সানি, দ্বিতীয় উমার। এত বড় কঠিন মানুষের কাছে তার বন্ধু দেখা করতে আসছে। রাত ধরেন 12টা বাজে, তো এসে দেখে যে তিনি অফিসে কাজ করতেছে। দোস্ত আমি আসবো, আসো। যেই ঘরের ভিতর ঢুকছে দোস্ত সঙ্গে সঙ্গে ফুঁতি বাতি নিবে দিয়েছে। তখন এই দোস্ত বলতে, তুমি আমার সাথে আর কি করো? তুমি প্রধানমন্ত্রীর জন্য গর্ব করো? আমি তোমার ছোটবেলার দোস্ত, আসলাম 2টা মনের কথা বলার জন্য। আর আমি যেই ঘরে ঢুকলাম তুমি বাতি নিবি দিলা কি কামে? তো কয় দেখ, তেলকে তোমার বাপের টাকা তেল ফোরা গল্প করবো আমি? এটা আমার সরকারি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, রাষ্ট্রের আমানত দিয়ে আমি বাতি জ্বালায় এই মুহূর্তে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, লিখিত কাজ করতেছিলাম। এখন তুমি যদি আমার সাথে কথা বলো, আমি কোন দিকে গুরুত্ব দেব? তোমার কথার দিকে গুরুত্ব দিলে এই বাতিটা বিনা কারণে চলে যায় রাষ্ট্রের টাকার। আর যদি কাজ বন্ধ করে তোমার সাথে আমি শুধু কথা বলি, আর তোমার সাথে কথা বন্ধ করে যদি শুধু রাষ্ট্রের কাজ করি, তোমার প্রতি বেইনসাফ করা হবে, কারণ তুমি হলে আমার বন্ধু। সুতরাং তুমি এমনি কথা বলো। কয় অন্ধকারে কথা বলতে কেমন লাগে? কয় না হয় আবাই বলো, আমি শুনি, তুমি বলো, আলো আমি জ্বালাতে দেব না। আমরা হলে তাদের অনুসারী। যে যে জায়গায় বসে আছে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত করতেছে কিনা বলেন? যে যেভাবে পাচ্ছে দেশটাকে লুটিপুটে খাচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। মসজিদ কমিটি যদি মনে করত আমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, শর্ত ছাড়া আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া যাবে না, শিক্ষা হতো। যে যেভাবে পাচ্ছে দিনটাকে মজা ঠাট্টা করতেছে, সত্য না মিথ্যা বলেন?
নৈতিক শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হবে না। আরে কয়টা মহিলা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, করছে আমরা অধিকার চাই। কি চাই? অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। লাস্ট এখন কি হয়েছে, আব্দুল্লাহপুর আমরা একটা মার্কেটে ঢুকলাম, দেখলাম যে দরজা খুলে দিচ্ছে একটা মহিলা। ঠিক আছে, অধিকার নাও, এখন দেখুন কেমন লাগে। আমরা মার্কেট করতে ঢুকবো, মহিলা দরজা খুলে দেয়, আবার বের হবো, মহিলা দরজা খুলে দিচ্ছে। নাই গ্যাস নিতে যাবো, গ্যাসটা দিচ্ছে মহিলা। রিসিপশনে ঢুকবো, রিসিপশনে বসে আছে মহিলা, নাও অধিকার নাও। জমিদারের মতো বাপের ঘরে ছেলে, বাপ ভিক্ষা করে খাওয়াবে কিনা তুমি তা জানো না, তুমি আরামে জমিদারের বেটির মতো খাবে। ইসলাম তোমাকে সুযোগ দিছিল। বাপ মরে গেছে, তোমার বড় ভাই খাওয়াবে। সেও মরে গেছে, বিয়ে হয়েছে, স্বামী খাওয়াবে। স্বামী মারা গেছে, ছেলে খাওয়াবে। পণ্ডিতি করে যখন রাস্তায় নেমে বললে অধিকার চাই, তেল বেচার দরজা টানো। এখন আমরা বুঝতে পারি নাই আমাদের কোন জায়গায় আঘাত করতে হবে। চিৎকার দিয়ে একটা আওয়াজ তোলেন, প্রত্যেকটা শাখায় আমরা কোরআনের শিক্ষা চাই, বলেন ইনশাআল্লাহ। এই দেশের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন হাদিসের কথা চলবে ইনশাআল্লাহ। জবাবদিহিতা না থাকলে এর জাতি কোনোদিন সংশোধন হবে না। বোঝা যাচ্ছে? মানুষ হলো মুনাফিকি করে, মুখামুখি কেউ কিছু বলে না। একটা বক্তা 1 ঘন্টা জাল হাদিস বলে যাচ্ছে, কেউ তার সাইড থেকে বলে না। সভাপতি একবারও বলল না, থামান থামান, চলবে না, মিথ্যা কথা বলেন না। এই মাহফিলটা করতে বহু টাকা পয়সা খরচ করা লাগছে আমাদের। আপনি 3টা সহিহ হাদিস বলে বাড়ি চলে যান, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু 3 ঘন্টা ধরে জাল হাদিস বলবেন, আমরা কমিটিরা তা মানব না। একটা মাহফিল থেকে যদি এই পাগলকে বিদায় করা যেত, এই ডুমনি এলাকাতেই ঢুকতো না। আরো বক্তাদের মাইকিং করে বলতো, যেখানেই যাস ডুমনি যাস না, ওনা জাল হাদিস বললেই ধরে ফেলে। কিছুই কয় না। একই মাঠে বেদাতিও চলে, সহিহ হাদিসও চলে। মিলাদ পরে জিলাপিও খায়, দরুদ পরে কান্নাকাটিও করে। কি যে জ্বালা! গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, 30 বছর জুমার খুতবা দিচ্ছে, 30টা বছর জুমার খুতবা দিচ্ছে। এই মুসল্লির এখনো জানতে পারলো না আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত সালাত করে বসতে হয়। এটা কি হুজুর নাকি? এই কথাগুলো কি আহলে হাদিসের কথা না রাসূলের কথা? বিষয়টা কি? সব ভালো ভালো জিনিস তোমরা আমাদের দিকে ঠেলে দিয়েছো, সব বেদাত আর শিরিক তোমরা নিয়ে নিয়েছো। খবরদার, শিরিক কোনো ছোটখাটো পাপ মনে করবেন না। বিচারের মাঠটা বড় কঠিন। শিরিক ছাড়া যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। মানুষ আজ কি পরিস্থিতিতে আছে? তবে বন্যা কবলিত মানুষদের কাছে আমাদের আহলে হাদিসের আলেম ওলামা যায় নাই, বেশি গিয়েছে। তারা গিয়ে দেখবেন শুধু ত্রাণই দিচ্ছে না, তাদের গলা থেকে কেসি দিয়ে তাবিজ খুলে দিচ্ছে। দেখছেন আপনারা? দেখেন নাই? হাত থেকে বালা খুলে দিচ্ছে। একটা হাজির দেখলাম, এই হাতে একটা গাছ নেওয়া, একটা হাজি। তো উনি কাটবে না, কয় না আমি কাটবো না। তো সাহেব বলতেছে কাটা লাগবে। কয় যে আপনারা তাবিজ নয় বুঝলাম যে এটা খারাপ, কিন্তু গাছের কি ভুল হতে পারে? আমি তো গাছ নিছি, গাছ তো সত্য। তখন তিনি বললেন, এই গাছটাই যদি বেটে আপনি রস খেতেন, আসলেই যদি গাছটার কোনো উপকারিতা থাকতো, সেটা সবচেয়ে আগে বুঝবে ডাক্তাররা, গবেষণা করে তারা। আমান একটা গাছের শিকড় টানি নিয়ে হাতের মধ্যে বাঁধি রাখলেন আর বললেন, আমার বাত ভালো হয়ে যাবে। এটার নামই হলো শিরিক। তখন উনি আস্তে করে খুলল, হাতে দাগ পড়ে গেছে। দেখলাম 30 বছর লোকটা ঘুরছে, একটা ইমাম সাহেব তাকে বলল না এই শিরিকটা হাতের থেকে খুলে ফেলেন। ওই যে পাশেই ট্রেন স্টেশন না, এয়ারপোর্ট, রেল স্টেশন না, তো ওখানে অলরেডি আজান পড়ে গেল। তখন আপনি দেখলেন যে ট্রেন এই মাত্র আসলো, পেশাব শেষের দিকে। তা আপনি দেখলেন যে আচ্ছা আমি ট্রেনের ভিতরে উঠবো, আমি তো ভালো অজুর পরিবেশ পাবো না, তাহলে পেশাবটাও রানিং থাক, অজুটাও করে নেই, হবে না? বোঝেন নাই? যাবেন অনেক দূরে, কিন্তু দেখলেন যে টাইম কম, ট্রেন তো ছেড়ে দেবে, তাহলে পেশাবটাও রানিং থাকুক, একই সাথে আমি অজু করে নিই, ট্যাপে, হবে না? যদি সুন্দর করে করেন তাও হবে না। কেন হবে না বলেন? এবার বলেন কেন? রানিং পেশাব অবস্থায় কিয়ামত পর্যন্ত ওযু করলে ওযু হবে না। আগে পেশাবটা শেষ হোক, আগে বেদাতটাকে কবর দাও, তারপরে সুন্নাতের আর রাসূলের প্রেমের নাম নাও হুজুর। আগে শিরকটাকে দাফন করো, তারপরে তুমি বলো যে আমি মুসলিম। তার আগ পর্যন্ত পরিচয় দিও না, আকিকা দিয়ে নাম বদলা দাও।
একই সঙ্গে বিদআত আর সুন্নাহ চলতে পারে না, একই সঙ্গে শিরক আর তাওহীদ চলতে পারে না। আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না, যেহেতু 2 দিন ব্যাপী সম্মেলন। গত রাত কয়টা পর্যন্ত চলেছে আমি এগুলো জানিও না, হয়তো দীর্ঘ সময় কথা শুনেছেন, ক্লান্তি থাকতে পারে। আপনারা বাড়িতে গিয়ে রেস্ট করবেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনারা যারা শুনলেন আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। সেই সাথে আপনাদেরকে আমি বারবার সচেতন করি, ইসলামের পাহারাদারদেরকে আর ঠাট্টা মস্করা করবেন না। প্রত্যেকটা শাখায় আমরা সংশোধন চাই। এই চেয়ার থেকে উঠে অমুক বসুক, অমুক থেকে অমুক চলে যাক, অমুককে ধরো মারো, এটাতে আমরা সহজে বিশ্বাসী না। তবে জুলুম করলে তার পরিণতি খারাপ হবেই হবে। কয়েকদিন আগেও যার হাতে গোটা দেশের আইন ছিল, আজকে সে কোর্টে পর্যন্ত ঢুকতে পারতেছে না ভালোভাবে, সাইড থেকে তাকে ডিম দিয়ে পিটানো হচ্ছে, লাথি মারা হচ্ছে। এটার নামই হলো জুলুমের বিচার। গত কয়েকদিন আগে যার মুখামুখি হওয়া যেত না, যার সঙ্গে দেখা করতে গেলে 1 মাস আগে আপনার আলোচনা করা লাগতো, সেই লোক আজকে অসহায়ের মতো তার হাতটা বাঁধা। মা আগনা আন্নি মালিয়া, হাজারো কোটি টাকার সম্পদ তার কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় তার রাজত্ব? খুদু হুফা গুল্লু, গলায় তার বেরি লাগানো হয়েছে, গামছা লাগানো হয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। আর সাইড থেকে জনতা সুযোগ পেলেই মারতেছে লাথি। কথা কি বোঝা যাচ্ছে? জুলুম করলে তার বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এই দেশটা যেভাবে ধ্বংস হয়েছে, আমরা চাই আবার সুন্দর পরিবেশ হয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। কার যেন একটা বক্তব্য শুনে ভালো লাগলো, বেটা নিরীহ ছাত্ররা মরে যাচ্ছে শত শত, আর তুমি বিটিভিতে যায় কাঁদতেছ আর বলতেছ, আরে বিটিভির বিল্ডিংটা কিভাবে ভেঙে দিয়েছে রে, আরে মেট্রো রেলটা কিভাবে ভেঙে দিয়েছে রে। এটা কি এখন বলার টাইম? এটা যার টাকা দিয়ে করা হয়েছিল তারাই ভেঙেছে বুঝলাম, আবার তাদের টাকা দিয়ে সুন্দর করে গড়া হবে। এটা কোনো জীবন না, এটা হলো একটা মাইকের অংশ, তারের অংশ, বিল্ডিং এর ইট বালু, এই সমস্ত জিনিস সেটা হয়েছে, হয়ে গেছে, এগুলো ঠিক করা যাবে। তবে যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। যাবে কি? আর যেন কাউকে জীবন দিতে না হয়। এই দেশটা পরিচ্ছন্ন করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। কিছু না পারলে ওই আপনার পাসপোর্ট অফিসে, এখন কমে গেছে, মানে অনলাইনের কারণে বলছি, আবার অন্য কিছু মনে করবেন না, কিন্তু ভূমি অফিসের দুর্নীতি এখনো কমে নেই। খালি আপনার মন চাইছে আমি যাই দেখবো আমার জমিটা ঠিক আছে কিনা, ভলিউম খুঁজে পায় না, ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, কয় পরে আসো, মোবাইল নাম্বার দিয়ে দাও, খুঁজে রাখবো। আস্তে করে পকেটের মতো 1000 টাকা 200-500 টাকা দিয়ে দেন, মুহূর্তের ভিতরে সে বুঝবে কত নাম্বার ভলিউমের, কত নাম্বার পৃষ্ঠা বের করে দিবে। দিবে কিনা বলেন? সেনাবাহিনীকে ফোন দিয়ে দেন, কোনো ভয় পাবেন না। প্রত্যেক অফিসের সামনে প্রয়োজনে ব্যানার দিয়ে দেন, ঘুষ খেলেই তাকে ধরেন, ঘুষ ধরা পড়লেই ধাম করে ধরে প্রশাসনে তাকে দিয়ে দেন। দেন দেখি, ইনশাল্লাহ আমার দেশটা সুন্দর হবে, আমরা আশাবাদী। খবরদার কোনোদিন কথা মনে করবেন না যে আমরা দেশটা ভালো হোক এটা চাই না, এটা আপনি ভুল কথা বলেছেন। আমরা চাই এই দেশটা সুন্দর হোক, তবে পাশাপাশি একেবারে বিদআত আর শিরক মুক্ত সঠিক ইসলামটা যেন মানুষ প্র্যাকটিস করতে পারে, এটা চাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? এই যে আপনার পাশেই একটা মাজার, আরে মানে বলতেও লজ্জা লাগে, মা বোনের সাথে বললেও কেমন লাগে। আমি মানে শোনেন, আগে আমি খুতবা যাব প্রথম, যখন আমি চিনি না এই 24 নম্বর সেক্টরে, আমাকে কুড়িল বিশ্ব রোড থেকে অন্তত 10 বার ফোন দিয়ে খালি বলে কি, আপনার কিছুই বলা লাগবে না, খালি বলবেন যে আমি ল্যাংটার মাজারে যাব। কোন জ্বালা! এটা কি একটা পরিচয়ের জিনিস? 90%-এর উপরে মুসলিম, আর কাপড় পরে না এই ল্যাংটা জুকার কোন পাগল ছাগল কুত্তা মরে গেছে না বানর মরে গেছে, দাফন করে দিয়ে এমন মার্কেট পাইছে। আমরা একজনকে বললাম এটা কি ভেঙে দেওয়া যায় না? কয় মসজিদ ভেঙে দেওয়া যেতে পারে, এখানে আঘাত দিলে বড় বড় শিল্পপতির কলিদায় লাগবে। এই নোংরামি পুষেই রাখছে হলো তারা। কথা বোঝা যাচ্ছে? খবরদার, এই সিন্ডিকেট ভাঙতে হবে, বলেন ইনশাল্লাহ। এই দেশে যত রাস্তার মূর্তি ভাঙছে, তুমি কেমন হুজুর আমি তা জানি না, আমি খুব খুশি হয়েছি, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আদেশ, একেবারে ডাইরেক্ট আদেশ, কোনো মূর্তি রাখা যাবে না। মাজারগুলো ঠিক তাই, মাজারগুলো কি ভাঙতে হবে না? কিন্তু একক উদ্যোগে ভাঙতে গিয়ে আপনি বড় বিপদ ডেকে আনবেন না, অফিসিয়ালি যাবেন, বলেন ইনশাল্লাহ। মাজারগুলো আর মানুষের শরম কতটুকু আছে জানি না, এই যে
বেরাইত নাম শুনতেন? বেরাইত, সেখানে আমাদের ঐতিহ্যবাহী আলে হাদিসদের এলাকা, লম্বা সিরিয়ালে সব তারা, তাই না? ওই বেরাইদের একটা মাহফিলে অন্তত 30টার উপরে পুলিশ 2021 সালের 22শে ডিসেম্বর না কত মনে নাই, দুই পাশে হয়তো কোনো কারণে হয়তো তারা আসছে, আরো বক্তা ছিল। আমি তখন মাহফিলে বলেছি, জালসা পাহারা দিতে এসেছেন যাতে এখানে বিপদ না হয়, মন্দির পাহারা দিতে গিয়েছেন যাতে পূজাটা ঠিক মতো হয়, বিভিন্ন মেলা পাহারা দিতে গিয়েছেন যাতে নর্তকীকে কেউ ডিস্টার্ব না করে। কিন্তু আমাদের এই দেশে অধিকাংশ মাহফিলে যারা পুলিশ অফিসাররা, সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল থাকে, তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দিত না বেশ কিছুদিন? আমি বললাম, একদিকে আমাদের জালসা এসে বলতেছেন মাদক খাবেন না, এটা মাদক খাওয়ার জায়গাও না আসলে, কিন্তু মাজারগুলো যেখানে নিরাপদে মানুষ গাঁদা টানতেছে, কোনো পুলিশ রেড নাই, মানুষও বোঝে কোন রকম কোনো ডিস্টার্ব ছাড়া যদি গাঁদা টানতে চাও তো মাজারে চলে দাও, সেখানে কোনো পুলিশ রেড নাই। এটা একটা দুর্নীতি, এটা একটা বৈষম্য। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। আরেকবার সেই আন্দোলন থাকবে, আল্লাহর সাথে যারা শিরক করে মুসলমান হয়ে তাদের ধরো, তাদেরকে জেলে ঢোকাও, তাদেরকে ছাড়া হবে না, হবে না, হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন আবার হবে। আমার রাসূলের সুন্দর রেখে দেওয়া সুন্নাহ বেদাত দিয়ে পূর্ণ করেছে কারা, তাদেরকে ধরো, ধরে তাদেরকে বলো তোমরা তওবা করো, আর কোনোদিন বেদাত করবে না, ইনশাআল্লাহ। এটাও আমাদের হওয়া উচিত, উচিত কিনা? উচিত। আরে মাজারগুলোতে গেলে কি অবস্থা, কি মনটা চায়। নারায়ণগঞ্জে তো মাজারের একটা স্বর্গরাজ্য নাকি? আল্লাহ আমাদের এই শিরিক থেকে বাঁচাক, বলেন আমিন। সেই সাথে এখন অফিসিয়াল ভাবে মাহফিলের টাইম এখনো ভরাভরি রানিং হয় নাই। আমাদের দেশে তো সিজনাল হয়, সিজনাল হয় কিনা? অন্যান্য হুজুরদের দেখবেন শুধু জালসার বক্তব্য ইউটিউবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস যারা অনুসারী তাদের সারা বছর দাওয়াত চলে, জুমার খুতবা, হালাকা, ইসলামী অন্যান্য অনেক কাজ, মাসিক মশওয়ারা, বহু কাজের মাধ্যমে পুরাটা বছর আমাদের দাওয়াতি কাজ আছে কিনা বলেন? কোনো দিনক্ষণ মাসের সাথে সম্পর্ক না, মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমরা বেদাত মুক্ত থাকতে পারি, তৌফিক তুমি দাও। আমরা তোমার রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি, সুযোগ তুমি দাও আল্লাহ। আল্লাহ শিরক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এই সুযোগ তুমি দাও। সর্বশেষ এই ডুমনি বাজার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে, মসজিদ কমিটির উদ্যোগে যে 2 দিন ব্যাপী সম্মেলন হলো, এই সম্মেলনে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে যুক্ত ছিলেন, আল্লাহ তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করো। সেই সাথে এই মসজিদটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বাকি যে কাজগুলো রয়েছে, আল্লাহ এই কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ। ভাইজান শেষ করা যায়? মাজল ভাই শেষ করা যাবে নাকি? আরে সভাপতি সাহেবকে, ও আচ্ছা, হ্যাঁ শেষ করা যায় না? আলহামদুলিল্লাহ। আবেগ দিয়ে তো লাভ হবে না, আমাদের বক্তব্য শুনে বক্তব্য গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন। এটা বলে এখন আমি দোয়া পড়ব। সবাই আমার দিকে তাকান তো। এই জালসা দিয়ে যেতে এদিক দিয়ে যাওয়ার পথে দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা, তার গায়ে কোনো কাপড় নাই, এটা লজ্জাজনক না? তখন আপনার মনে হবে সম্ভবত ওনার মাথার ব্রেন ঠিক নাই, আর নয়তো হয়তো অসুস্থ, বোঝে না, কেউ তারপর জুলুম করে ওনাকে উলঙ্গ করে রেখে গেছে, তাই তো কথা। তখন আপনি কষ্টে গায়ের জুব্বার পায়জামা খুলে তাকে ঢেকে দিলেন। সুন্দর হলো না? সুন্দর হলো কিনা? কিভাবে সুন্দর হলো? ওই ল্যাংটা লোকটাকে ঢেকতে গিয়ে আপনি নিজেই তো ল্যাংটা হয়ে গেলেন। ইসলামী শরীয়ত আপনাকে জুলুম করে না, আপনার নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে বাকি কাপড় দিয়ে পারলে তাকে ঢেকেন, না পারলে চলে যান। ইসলাম কারোর প্রতি জুলুম করে না। আপনি বেদাতের বিরুদ্ধে সব সময় থাকেন, কোনো দিন বেদাত করবেন না, বলেন ইনশাল্লাহ। তাতে সমাজের মানুষ যে যা বলে বলুক, কেউ মানলো মানলো, না মানলো নাই। আপনি কোনোদিন শিরক করবেন না, তাতে দেশের যত টুপিওয়ালা রাগ করলো, আপনি শিরক করবেন না ইনশাল্লাহ। এই ইমানের গতিতে যদি আপনি থাকেন, আসমান জমিন থেকে কতটুকু সম্মান পাবেন আমি জানি না, আসমান থেকে আল্লাহর দয়া পাবেন ইনশাল্লাহ।